ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনার? এই তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। তো আপনি সব সময় তো দর্শকদের দেখান আনকমন গাভীগুলো, চেষ্টা করি চেষ্টা করেন। তো এবার কেমন আছে, এবার কালেকশনে কেমন গাভী আছে আপনার কাছে? এখানে আমার আজকে কালেকশন আছে, শায়াল আছে, ব্রাহ্মা আছে, গির আছে। জি জি, মানে এক কথায় আনকমন ভ্যারাইটিস গরুগুলো আপনার কাছে আছে। জি আছে। দুধের গাভী কয়টা আছে ভাই? দুধের গাভী দুইটা আছে। দুইটা দুধের গাভী আছে, যেগুলো দুধের গাভী অবশ্যই দর্শকরা সরজমিনে খামার এসে দেখে নিতে পারবে ভাই? নিতে পারবে। তার আগে আমরা দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন। আমার নাম মোহাম্মদ সুমন হোসেন, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা, দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশেই আমার বাসা। দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আপনার খামারের অবস্থান। জি জি। এক কথায় যে কোনো প্রান্ত থেকে দাসুরিয়া ট্রাফিক মোড়ে আসলে আপনার খামারে আসতে পারবে। জি আসতে পারবে। মোবাইল নাম্বারটা জানিয়ে দিবেন ভাই। 013022807779। এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সব আছে। জি এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ কন্টাক্ট সব আছে। তো সুমন ভাই, আপনি একজন ছোট উদ্যোক্তা হিসেবে একটু দর্শকদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবেন যে এখন তো ভাই অনলাইনে প্রচুর প্রতারণা বেড়ে গেছে, তো কিভাবে গাভী গরুগুলো কিনলে ইনশাআল্লাহ প্রতারণা হওয়ার চান্স থাকবে না? প্রতারণা হবে না, কারণ এখানে মানে সবাই মানে যারা গাভীগুলা কিনে তারা বেশিরভাগ গাভী কিনে প্রবাসী ভাইরা। হ্যাঁ হ্যাঁ। আর প্রবাসী ভাইরা গাভী কিনলে পারে ওরাই প্রতারণা বেশি শিকার হয়। মানে এভাবে কিভাবে কিনবে? এখন ওরা যদি ধরেন যেখান থেকেই নেক, জি ভাই, ওর যেখান থেকেই গাভী নেক, বাসায় মা হোক, ভাই হোক, কাকা হোক, বাপ হোক, যে কোনো কেউ না কেউ তো আছে, অবশ্যই আছে, তাদেরকে পাঠাবে। পাঠায় দিলে গাভীটা পছন্দ করছে, বাস্তবে দেখবে গাভীর সাথে ছবির মিল আছে কিনা, সব দিক দেখবে, দেখে শুনে নিতে পারবে। কারণ যে গাভীটা প্রবাসী ভাই নেবে সে তো পছন্দ করেই গাভীটা নেবে। অবশ্যই। পছন্দ করার পরে তার বাসা থেকে লোক পাঠাবে, দেখবে যে দেখে আসো যে গাভীটা ঠিক আছে নাকি, উলান পালান দাঁত সবকিছু ঠিক আছে নাকি, এগুলা দেখে শুনে যে গাভী কিনবে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না, কখনো লস প্রতারণা হওয়ার চান্স না, প্রতারণা হবে না। আচ্ছা, মোটামুটি কয়টা গাভী দেখাবেন ভাই? আজকে চারটা গাভী দেখাবেন। চারটা গাভী হাই কোয়ালিটির হবে। জি হাই কোয়ালিটির গাভী। তো সুমন ভাই বেশি কথা ফার্স্টে বাড়াবো না, চলেন গরুগুলো দেখাই। আচ্ছা ঠিক আছে, দেখেন। সুমন ভাই 1 নাম্বার সিরিয়ালে একটা সুন্দর বিগ বডির বিগ উলানের বাচ্চা সহ দুধের গাভী নিয়ে আসছিলেন, লাল রঙের। ভাই এটা কি জাতের গাভী নিয়ে আসছেন? এটা একটা ব্রাহ্মা জাতের গাভী। ব্রাহ্মা জাতের গাভী। আচ্ছা, ব্রাহ্মা এটা কত % ব্রাহ্মা আছে ভাই? ব্রাহ্মা এটা ধরেন পুরাটাই ব্রাহ্মা আছে, এটা পুরোটাই ব্রাহ্মা আছে। আর যারা এসব ব্রাহ্মা কাক কয় একটু ভিডিও একটু দেখা দেন দর্শক ভাইরা। দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে যে ব্রাহ্মা কাক কয়। আচ্ছা, একটু বৈশিষ্ট্যগুলো দেখাই দিবেন ভাই। ব্রাহ্মার ওই দেখেন আপনার চুট থাকবে, নাভি থাকবে, আপনার ওই যে ওই দেন ডবল নাভি থাকবে, দেখেন গাভীটারও দেখেন পেছানো থাকবে ভাই। হ্যাঁ পেছানো থাকবে, দেখেন গাভীটারও দেখেন ডবল নাভি। আচ্ছা, গাভীটার ডবল নাভি। গাভীটার দাঁতে কয়টা আছে সুমন ভাই? দাঁতে 2 দাঁত। দাঁতে 2টা। মাশাআল্লাহ, কালারটা খুব সুন্দর কালার। হ্যাঁ খুব সুন্দর কালার। আর এই যে ব্রাহ্মার যে কম্বল হয় ভাই, শুনছি ব্রাহ্মার চুট কম্বল এটা তো পরিপূর্ণ, দেখছি চুট তো ভালোই আছে, কম্বলটা ভালোই আছে। হ্যাঁ মাশাআল্লাহ এখন আছে মোটামুটি ভালোই, কিন্তু আমি কি বলবো দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে। যারা এসব গাভীর কাজ করে তারা এসব গাভী দেখলে বুঝতে পারবে। কারণ এখন হয়তো আমি বেশি কথা বললে হয়তো বলবে কি আমি বেশি কথা বলতেছি, কিন্তু কি দর্শক ভাইরা দেখুক ওরা ব্রাহ্মা কাক কয়। আচ্ছা, মানে বেশি কথা না ভাই, যেটা যে বৈশিষ্ট্য, যেটা যে বর্ণনা সেটা তো অবশ্যই এখন দিতে হবে, নাহলে তো দর্শকরা বুঝতে পারবে না ব্রাহ্মা নাকি কোনটা কি জাত। না সে বুঝতে পারবে না। দাঁতে কয়টা আছে ভাই? দাঁতে 2 দাঁত। দাঁতে 2টা। এক কথায় বকনা গাভী। এটা কি প্রথমবারের মতো বাচ্চা? জি এটা প্রথমবার। সাথে কি বাচ্চা আছে? সাথে বকনা বাচ্চা। বাচ্চারা বয়স কেমন? বাচ্চাটার বয়স আজকে 2 দিন। তো যত মাটা ব্রাহ্মা বলতেছেন, বাচ্চারা কি জাতের আসছে? বাচ্চাটা ওই যে শাহিওয়াল বাচ্চা আসছে। শাহিওয়াল জাতের বাচ্চা আসছে। ব্রাহ্মার ক্রস আসছে। আচ্ছা, ব্রাহ্মা এবং শাহিওয়াল ক্রস। আচ্ছা, যে বাচ্চারা লাভিটা কিন্তু এখনো দেখা যাচ্ছে ভাই। লাভিটা এখনো কাঁচা নাভি, দেখেন নাভিই পড়ে নাই এখন লাভিই পড়ে নাই। মাশাআল্লাহ, একদম সুস্থ সবল আছে। আচ্ছা, আর দুধও পরিপূর্ণ এখনো তো আসে নাই? না, দুধ পরিপূর্ণ আসে না। আমি হাগড়া টানতেছি, ধরেন 10-11 লিটার হাগড়া টানতেছি। টানতেছেন? আচ্ছা, আর আপনার গাভীগুলো দুধ আছে, দুধ নিতে হলে সরজমিনে আসতে হবে। সরজমিনে আসতে হবে। যত ব্রাহ্মা গাভীর দুধ কিন্তু ভাই ভালোই নাবে। হ্যাঁ ভালো নাবে। আর দুধ নিতে হলে সরজমিনে খামারে অবশ্যই আসতে হবে। হ্যাঁ আসতে হবে খামারে, কারণ যে গাভী নিবে, আমার জানা মতে কি একটা গাভী নিতে হলে সরজমিনে আসবে। যেই গাভী নেন, যেখান থেকে নেন, আমার থেকে যে নিতে হবে তার কোনো কথা নাই। যেখান থেকে নেন আপনি সরজমিনে আসবেন, দেখবেন, যাচাই করবেন, তারপরে গাভীটা সংগ্রহ করবেন। জি আচ্ছা, আর গাভীগুলো তো শান্তশিষ্ট কেমন আছে ভাই? খুব শান্তশিষ্ট। মা বোনেরা সবাই দহন করতে পারবে? সবাই, যদি শিশু বাচ্চাও দহন করতে পারবে। আচ্ছা, শিশু বাচ্চা দহন করতে পারবে, মা বোনেরা সবাই দহন লালন পালন করতে পারবে। আর আপনাদের গাভীগুলো বেশিরভাগ প্রবাসী ভাইরা বেশি দেখে, প্রবাসী ভাইরা বেশি না সংগ্রহ করার চেষ্টা করে। সেক্ষেত্রে প্রবাসী ভাইরা বাসায় থাকে না, মা বোনেরা দহন করে। দর্শক ভাইরা বলে দুধ 1 লিটার 2 লিটার কম হোক, কিন্তু শান্তশিষ্ট গরুটা বেশি প্রয়োজন হয়। আর সেক্ষেত্রে শান্তশিষ্ট আছে, মা বোনেরা দহন করতে পারবে। হ্যাঁ দহন করতে পারবে। সুমন ভাই, দামটা কেমন রাখছেন? এটার দাম চাবো না ভাই। দাম চাবেন না ভাই? প্রথমে দাম চাবেন না?
এটা হয়তো কি এটা একটা ব্রাহ্মা জাতের গাভী, এত দাম চাইলে অনেকেই অনেক রকম মন্তব্য করে। জি ভাই, আর সেজন্য দামটা এই জন্যই মনে করলাম যে যে দর্শক ভাই নিক আমার সাথে ফোনে যোগাযোগ করবে, যোগাযোগ করলে পরে আমি তার সাথে দাম বলি দেব, দাম দর করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, এমনি তো ভাই আহামরি দাম চাবেন না ভাই? না ভাই আহামরি দাম চাবো না। আচ্ছা, মানে যেটা আহামরি দাম চাই লাভ কি ভাই? জি ভাই, কোনো লাভ নাই, বিক্রি করবেন বিধায় সেরকম দাম চাবেন। জি জি। আচ্ছা আচ্ছা, সাইড করে দেন সুমন ভাই, চলেন আমরা 2 নাম্বার গাভিটা দেখাই। আচ্ছা ঠিক আছে, দেখেন 2 নাম্বার সিরিয়ালে সুমন ভাই আরো একটা লাল রঙের গাভী নিয়ে আসছেন, ডাবল বডির লাল রঙের বাচ্চা সহ। এটা কি জাতের ভাই? এটা একটা শাহিওয়াল জাতের গাভী। শাহিওয়াল জাতের গাভীগুলো কি জাত উন্নয়নের জন্য পারফেক্ট হয়? জাত উন্নয়নের জন্য পারফেক্ট। এই শাহিওয়াল গাভীর চিহ্ন এবং বৈশিষ্ট্য কি কি আছে এটা দর্শকদের দেখাই দিবেন। শাহিওয়াল জাতের গাভী আপনার যে বললামই তো যে ওই চুট থাকবে, নাভি থাকবে, কম্বল থাকবে, এটাই হচ্ছে শাহিওয়াল জাতের বৈশিষ্ট্য। আর অনেকেই বলে ভাই, অনেক বড় বড় খামারি বলে যে এসব গাভী নিয়ে জাত উন্নয়নের জন্য পারফেক্ট। তো আপনি ছোট উদ্যোক্তা হিসেবে আপনার কেমন কি মনে হচ্ছে যে আসলে কি জাত উন্নয়নের কাজ চলে এগুলো? আমারও জানা মতে কি এটা একদম পারফেক্ট, 100% পারফেক্ট। এই ফ্রিজিয়ান গাভীতে কখনো তো এসব জাত উন্নয়নের কাজ চলে না। ফ্রিজিয়ান গাভীতে ওইগুলা হচ্ছে এখানে এইগুলা শাহিওয়াল গাভী হচ্ছে জাত উন্নয়নের জন্য পারফেক্ট। আর জাত উন্নয়নের জন্য কিন্তু ভাই বড় বডির গাভী দরকার, তাহলে কিন্তু ভালো মানের বাচ্চা আশা করা যাচ্ছে সম্ভব। ভালো মানের বাচ্চা ছোট, আপনি গাভীটাও দেখেন, গাভীটাও কিন্তু বড় হাই বডির গাভী। এখন ক্যামেরাতে কেমন লাগবে বলতে পারি না, কিন্তু বাস্তবে এসে দেখলে কিন্তু দর্শকরা বুঝতে পারবে যে কেমন কি ধরনের এই গাভীটা। হ্যাঁ আচ্ছা, আমি তো ওই যে আমার জানা মতে কি জানেন ভাই, যেই গাভীটি সরজমিনে আসবে আমার থেকে নিতে হবে তার কোনো কথা নাই, যেখান থেকেই নি সে আসবে, দেখবে, শুনবে, যাচাই করবে, তারপরে গান নিবে গাভীটা। মোবাইল ফোনে প্রেম করলে কিন্তু ভাই পরবর্তীতে অনেক পরিণতি খারাপ হয়, এটা দর্শকরা সবাই জানে। এটা মোবাইলে গাভী কিনতে কিন্তু অবশ্যই কারোর সরজমিনে আসতে হবে, ফোনে কথা বলে নিতে পারবে। হ্যাঁ, ফোনে কথা বললে আমার সাথে কথা বলার পরে সরজমিনে আসতে হবে। কিছু যে নিবে সে যদি আসতে না পারে, কারণ তোর বাসায় ভাই বোন যেই হোক আছে তো একজন, না অবশ্যই আছে, কেউ না থাকে, আমার কথা কি 2000 টাকা রাখাল খরচ দিক, রাখাল খরচ দিয়ে পাঠাই দিয়ে গাভীর যাচাই বাছাই করে দেখি সবকিছু করে নিতে পারবে। আর আরেকটা জিনিস কি দেখেন, এই গাভী ছোট গাভী দেখবেন ভিডিওতে বড় দেখা যায়, আর বড় গাভী ছোট দেখা যায়, আর গাভীটা দেখেন হাই বডির গাভী। আচ্ছা, হাই বডির গাভী বাস্তবে দেখলে কিন্তু দর্শকরা মনটা ভরে যাবে কেমন কি ধরনের গাভীটা। আচ্ছা, এর ভিডিও থেকে সরজমিনে আরো সুন্দর লাগবে। সাথে যে একটা বাচ্চা আছে সাদা এবং কালো, ভাই এটা কি জাতের বাচ্চা? রাথি বাচ্চা ভাই, এটা তো আবার কালো আসছে, গাভীটা লাল, বাচ্চাটা কালো ভাই। এখন এটা বীজ দেওয়া হয়েছে ভাই, রাথি না? রাথি বাচ্চা। বাচ্চাটার বয়স কতদিন? বাচ্চার বয়স আজকে 3 দিন। 3 দিনের দুধ চলে আসছে, মানে হাগরা টানতেছে, ধরেন 11-12 লিটার হাগরা গালতেছে, 11-12 লিটার আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 11-12 হাগরা টানতেছেন। আর একটা গাভী গরুর দুধ নাতে সর্বোচ্চ 15 থেকে 18 দিন সময় লাগে, দর্শকরা এটা সবাই জানে। যত গেদা বাচ্চা সেক্ষেত্রে সুমন ভাই 2 নম্বর গাভীর সাথে একটা বাচ্চা দেখতে পাচ্ছি, এটা কি বাচ্চা ভাই? এটা রাথি বাচ্চা ভাই, গাভীটা কালারটা লাল কিন্তু বাচ্চাটা রাথি বাচ্চাগুলো কি এরকম কালোই হয়ে থাকে? রাথি বাচ্চা এরকমই। বয়সটা কেমন বাচ্চাটার সুমন ভাই? তার বয়স আজকে 3 দিন। মাশাআল্লাহ, একদম সুস্থ সবল আছে। সুস্থ সবল যেই আসবে খামারে দেখে শুনে নিতে পারবে। দামটা কেমন রাখছিলেন সুমন ভাই? দাম চাচ্ছিলাম 1,95,000। 1,95,000 সাথে দুধ আছে, আবার রাথি একটা ষাঁড় বাচ্চাও আছে, যেই আসবে দেখে শুনে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, খামারে তো থাকার ব্যবস্থা সুমন ভাই আছে? যেই আসুক দেখে শুনে যাচাই বাছাই করে আপনাদেরকে নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবে। তাহলে সুমন ভাই সাইড করে দেন, চলেন 3 নাম্বার গাভীটা দেখাই। আচ্ছা ঠিক আছে, দেখ সিরিয়াল নাম্বার 3। সুমন ভাই আরো একটা বিগ বডির লাল রঙের গাভী নিয়ে আসছেন, দেখতে পাচ্ছিলাম আমরা। কানগুলো অনেক বড় বড় মুচড়ানো কান, মাথাটা উল্টানো আছে। এটা কি জাতের? এটা একটা ব্রাহ্মা জাতের। আচ্ছা, যত ব্রাহ্মা জাতের বললেন, আমাদের বাংলাদেশে আইডিয়ায় কত % ব্রাহ্মা থাকতে পারে এটা? এটা ধরেন এটার মা ছিল শাহিয়াল। আচ্ছা, মা ছিল শাহিয়ালের পেটের থেকে ধরেন শাহিয়ালের বীজ দেওয়া হয়েছিল ব্রাহ্মার, আর ধরেন 70% ধরেন এই হয়েছে, মোটামুটি 70% ব্রাহ্মা আছে। তারপরে যারা এসব গাভী নিয়ে, বকনা নিয়ে, ষাঁড় নিয়ে কাজ করে, লাল গরু নিয়ে, তারা দেখলে বুঝতে পারবে এটা কতটুক কি আছে। দর্শকরা এটা বিবেচনা করে নিবে এটা। নিতে পারবে। এটা কি প্রেগনেন্ট আছে ভাই? প্রেগনেন্ট আছে। এটা কত মাসের প্রেগনেন্ট আছে? 7 মাসের প্রেগনেন্ট আছে। 7 মাসের প্রেগনেন্ট। আচ্ছা আচ্ছা, এমনি দর্শকরা দেখতে পাচ্ছেন উলান পালান তো ভাই এখন নামানো শুরু করে দিয়েছে কিন্তু। হ্যাঁ, এখন আস্তে আস্তে নামি পড়বে, নামা শুরু করে দিয়েছে অলরেডি। আর এটা তো ব্রাহ্মা একটু বৈশিষ্ট্যগুলো যারা নতুন উদ্যোক্তা আছে, লাল গরু চেনে না, তাদের একটু বলে দিবেন আপনি।
কেমন কি আছে দর্শককে জানাবেন। ব্রাহ্মার আপনারা দেখেন চুটটা দেখবে, নাভিটা দেখবে, জি ভাই, আপনার ওই যে গলার যে কম্বলটা দেখবে, জি জি, মাথাটা দেখবে, কান দুইটা দেখবে, দেখলে সবকিছু দেখলেই মানে ব্রাহ্মার বৈশিষ্ট্যই অন্যরকম, এগুলো দেখলেই বুঝতে পারবে দর্শক। ব্রাহ্মা গরুগুলো মাথাগুলো কিন্তু ভাই পিছন দিকে বাঁকানো থাকে, শিংগুলো উল্টানো থাকে, মানে এইগুলো মাথাটা দেখতে অনেক সুন্দর লাগে বিশেষ করে, আর কানগুলো মোচড়ানো থাকে। এটা তো দর্শকরা দেখলে বুঝতে পারবে, দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, এটা তো এখন চেক করে নিতে পারবে আপনার কাছ থেকে, নিতে পারবে। যেই আসুক সরজমিনে খামারে ডাক্তার নিয়ে এসে চেক করে নিতে পারবে। এমনি সুস্থ সবল আছে ভাই? হ্যাঁ, সুস্থ সবল আছে। জি, আচ্ছা, এখন নিলে বাট জরায়ু গ্যারান্টি থাকবে? হ্যাঁ, গ্যারান্টি থাকবে। দামটা কেমন রাখছেন সুমন ভাই? এটার দাম চাচ্ছিলাম 1,65,000। 1,65,000 টাকা দাম দর করা যাবে ভাই? যে হালকা সীমিত সম্মানই করতে পারবো, হালকা সীমিত সম্মানে দাম দর করে নিতে পারবে। দূর দূরান্তে সুমন ভাই নিয়ে যাবে, সেক্ষেত্রে এই গরুটা কোনো রিস্ক হওয়ার সম্ভাবনা আছে? না, কোনো রিস্ক নাই, নির্ভয় নিতে পারবে। আচ্ছা, দর্শক ভাই বোনেরা খামারে এসে 2-4 দিন থেকে তার নিজের ডাক্তার নিয়ে এসে এই ব্রাহ্মা গাভীটা চেক করে নিতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে সাইড করে দেন সুমন ভাই, 4 নাম্বার গাভীটা দেখাই। আচ্ছা, ঠিক আছে, দেখেন। সর্বশেষ 4 নাম্বার সিরিয়ালে সুমন ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন লাল রঙের। এটা তো ভাই মাথা আরো বেশি পিছনে উল্টানো, কানগুলো তো ভাই মোটামুটি 1 ফিটের মতো লম্বা। এটা কি জাতের? এটা একটা গির গাভী। গির 100 গির? জি, 100। আচ্ছা, দর্শক 100% একটা গির গাভী। এটা বয়সটা কেমন ভাই? এটার বয়স, এটা দাঁত হয় নাই না, অদাঁতের একটা গাভী। দর্শকরা দেখতে পাচ্ছেন অদাঁতের একটা গাভী দেখতে পাচ্ছি আমরা। ভাই এই যে চুটটা আছে, চুটটা তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছি অনেক বড় চুট ভাই। জি, অনেক বড় চুট। আপনি মানে দর্শক ভাইরা আমি কি বলবো, মানে দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে, এটা কতটুকু কি আছে। আচ্ছা, মানে আমার কিছু বলা লাগবে না, হয়তো কি আমি বেশি কথা বললে দর্শক ভাইরা মনে করবে যে এত কথা বলে, কিন্তু দর্শক ভাইরা দেখুক, দেখলে ওরাই দেখতে বুঝতে পারবে। ভাই যত বলছি ফার্স্টে আমরা যে যেটার যে বৈশিষ্ট্য, যেটার যে মান, যেটার যে সঠিক তথ্য অবশ্যই দর্শককে জানাবেন, একদম A to Z। আচ্ছা, এটা দেখাচ্ছিলাম আমরা 4 নাম্বারটা। প্রেগন্যান্ট আছে কত মাস ভাই? এটাও 7 মাসের। এটাও 7 মাস। 7 মাস কি রানিং চলছে না পার হয়ে গেছে ভাই? এটা 7 মাস পার হয়ে গেছে। 7 মাস পার হয়ে গেছে। 8 মাসে কি পড়ছে ভাই? না, 8 মাসে পড়ে না এখন। আচ্ছা, মোটামুটি পড়বে কিছুদিনের ভিতরে। 7 মাস শেষ হয়ে গেছে, 8 মাস এখনো পড়ে নাই। জি। আচ্ছা, দর্শকরা দেখতেই পাচ্ছেন একদম সুস্থ সবল আছে। আচ্ছা, এমনিতে 4টা বাটি দর্শকের দেখাই দিবেন, আর মাজাটা ভাই বেশি করে দর্শককে দেখাই দিবেন। মাজাটা কেমন ভারী আছে? সমস্যা নাই, মাজাটাও খুব সুন্দর। দেখেন মানে গাভীটার সৌন্দর্য কতটুকু, দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে। আর এসব গরু অবশ্যই জাতনের জন্য পারফেক্ট। আর মাজাটা যদি ভারী না হয়, গাভীটা যদি সুস্থ এবং হুষ্টপুষ্ট না হয়, এসব গাভীগুলো জাতনের কাজ করতে পারবে না। আর আপনার গাভীগুলো মাশাআল্লাহ সবগুলো দেখতে পাচ্ছি হুষ্টপুষ্ট গরু। তারপরও যারা গাভীগুলো পছন্দ করবে, সরজমিনে আসবে, দেখবে, শুনবে, নিতে পারবে। আচ্ছা, এটার দাম কেমন রাখছিলেন সুমন ভাই? এটার দাম চাচ্ছিলাম 1,60,000। 1,60,000 টাকা। আচ্ছা, 7 মাসের প্রেগনেন্ট আছে, দর্শকরা চাইলে চেক করে নিতে পারবে। বীজ দেওয়া আছে আপনার গিরেরই বীজ দেওয়া আছে। গিরেরই বীজ 100 জাতের একটা গাভী। আচ্ছা, এইসব কি আপনার বাসা থেকে বীজ দিয়েছিলেন ভাই? না, সব সংগ্রহ করা। আর সব তো বড় এলাকা থেকে সংগ্রহ করা। আচ্ছা, আপনি একজন প্রান্তিক খামারি হিসেবে দর্শকরা দেখে শুনে নিতে পারবে। আচ্ছা, আর যে কয়টা গাভী দেখাইলেন এর বাইরেও তো অনেক গাভীগুলো আপনার কাছে আছে, কিন্তু ওই গাভীগুলো দেখাবো না আজকে। 4টা গাভী দেখাবেন। যদি ভিডিও কলের মাধ্যমে যদি আরো গাভী বলে যে ভাই কিছু ফিজিয়ান গাভী নিব, কিছু ছোট ছোট বাচ্চা নেব, শাহিওয়াল, ব্রাহ্মা, গির, এগুলো দিতে পারবেন তো? সব রকমেরই, সব ধরনের আছে। আচ্ছা, যে আসুক দেখে শুনে নিতে পারবে। সুমন ভাই, সর্বশেষ আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। এখন দর্শক ভাইদের কি বলবো, এখন দর্শক সব ভাইরাই বুঝে কম বেশি। জি, ওরাই সব কিছু বুঝে। এখন আমি ছোট মানুষ, এখন বেশি কথা বললে মনে করবে কি যে ছোট মানুষ এত কথা বলে। না ভাই, যেটা সঠিক তথ্য আপনি সেটা জানাবেন ভাই, বেশি কথা দেব কোনো বিষয় না। এখন যেটা সঠিক তথ্য সেটা দেবেন। দর্শক ভাইরা শুধু একটা কথাই বলি যে যেই গাভী নিক, যেখান থেকেই নিক, সরজমিনে খামারে আসবে। আচ্ছা, খামারে আইসি দেখি শুনি, তারপরে যাচাই বাছাই করে নিতে পারবে, নিবে। সরজমিনে এসে 2-4 আইসি ধরেন, এই আইসি সারি ধরেন আপনার দুধ, দাঁত, সবকিছু দেখি শুনে তারপরে গাভীগুলো ক্রয় করে আপনার থেকে নিতে পারবে। আমার থেকে না, যেখান থেকেই নিক। খালি যে আমার থেকে নিতে হবে তার কোনো কথা মানে নাই। জি, যেখান থেকেই নিক, সুস্থ সবলভাবে দেখে শুনে নিক। আচ্ছা, সর্বশেষ সুমন ভাই নাম, পরিচয়, ঠিকানা জানিয়ে দিবেন। জি, আমার নাম মোহাম্মদ সুমন হোসেন, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশেই আমার বাসা। মোড়ের পাশে আপনার খামারের অবস্থান। মোবাইল নাম্বারটা ভাই? মোবাইল নাম্বার 0130222779। এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সব আছে, যেখান থেকে আসুক যোগাযোগ করে সুমন ভাই আপনার কাছে আসতে পারবে। জি, আসতে পারবে। আজকে এই পর্যন্তই দেখাবেন? হ্যাঁ, এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ সুমন ভাই মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।